নমস্কার, কাটা থানা। কোথা থেকে বলছেন? গাফুলিয়া। হ্যাঁ, কি হয়েছে? রেপ? কত বয়স? 4.5। ঠিক আছে, দেখছি। স্যার, সুব্রতবাবুর কাছে একটা ফোন এলো যে গাফুলিয়া একটা 4.5 বছরের মেয়ে নাকি রেপ হয়েছে। মোবাইল গাড়ি কি পৌঁছেছে ওখানে? না, মোবাইল গাড়িকে আমি খবর দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পুলিশ পৌঁছাক। স্যার, আর স্যার। ভিকটিমকে যে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে আমাদের একটা টিম পাঠান। স্যার। আসামি কি ধরা গেছে? না, আসামি ধরা যায়নি স্যার, মার দিয়ে পালিয়ে গেছে আসামি। আইসি সাহেব বলুন। ওই একটা রেপ হয়েছে মাইনরের। একটু তাড়াতাড়ি টিম মোবিলাইজ করতে হবে স্যার, ওই মাঠ দিয়ে পালাচ্ছে। মাঠ দিয়ে চলে গেছে? ঠিক আছে, আমি বেশি ফোর্স আপনি মোবিলাইজ করুন, আমার যে ফোর্স আছে আমি বের করে দিচ্ছি, আমিও বেরোচ্ছি। আচ্ছা আইসি সাহেব, ওই মেয়েটা কেমন আছে এখন? স্যার 4 বছর 6 মাসের মাত্র মেয়ে স্যার। ও হেভিলি ইনজিওর্ড আছে, ওকে হসপিটালে নিয়ে গেছে, আমাদের টিম হসপিটালে গেছে। আর রণজিৎকে অলরেডি পিওর দিকে রওনা দিয়ে দিয়েছে, ওখানে আমাদের টিম পুলিশ টিমও পৌঁছেছে। ঠিক আছে, হাসপাতালে ফোর্স পাঠান, আমি হাসপাতালে যে অফিসার আছে ওনাকে বলে দিচ্ছি যাতে বেটার ট্রিটমেন্ট হয়, কি আসামিটা যাতে ধরা যায় ওটা আগে চেষ্টা করুন, আসামিটা আগে ধরতে হবে। ওর যতদূর সম্ভব আমাদের মনে হচ্ছে স্যার ওই এগ্রিকালচারাল ফিল্ড ধরেই ও এগোচ্ছে টুয়ার্ডস আমাদের এই দাঁইহাটের দিকে, যে পর্বত বিস্তীর্ণ এলাকা। মোবিলাইজ করার সঙ্গে সঙ্গে স্যার ড্রোন হলে ভালো হয় স্যার। আপনারা যান, আমি ড্রোন নিয়ে বেরোচ্ছি। আমাদের যে ড্রোনটা আছে, ড্রোনটা তাড়াতাড়ি বের করো, আর প্ল্যানের মেজরকে বলো ফোর্স রেডি করতে, আমি এখনই বেরোবো, তাড়াতাড়ি যাও। এদের কোনো ভয় নেই, ইচ্ছে করে ভয় একবার। ঠিক আছে, লাঞ্চ পরে খাবো, এখন একটা জরুরি কাজ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। এই তোমরা তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। থেকে চিরুনি তল্লাশির মাধ্যমে অপরাধটি ঘটানোর 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।